ওয়েলকাম ভিউয়ার। এক শ্রেণীর মানুষ আছেন যারা সব কিছুর মধ্যেই মিল খুঁজে বেড়ান। কীরকম না, একটি জিনিসের সঙ্গে অন্য জিনিসের এই যে মানে দুজনের মধ্যে মিল খুঁজে বেড়ানোটাই তাদের স্বভাব। বেশ, মিল খুঁজুন, মিল খুঁজতে অসুবিধা নেই, ভালো। কিন্তু সেই মিলটা যেন স্থান কাল পাত্রভেদে হয়ে থাকে, কারণ প্রত্যেকটি জিনিসেরই আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে এবং সেই চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু বুঝে শুনে তবেই কিন্তু মিল খোঁজা উচিত, যে এর মধ্যে বা ওর মধ্যে দুটির মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের কতটা মিল আছে। আর যেমন চাল আর চালতা বা কাক আর কাকাতুয়া একই জিনিস নয়। আপনি দুটোর মধ্যে চ আছে বলে দিলেন চাল আর চালতা একই জিনিস, বা দুটোর মধ্যে ক আছে বলে দিলেন কাক আর কাকাতুয়া একই জিনিস। কীরকম না, বলি ধরুন একজনকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা ক ফর কী হবে? একজন বলল কাকাতুয়া। আবার অন্যজনকে জিজ্ঞেস করা হলো, বলুন তো ক ফর কি? অন্য বলল কাক। এরকম যদি আরও অনেকজনকে জিজ্ঞেস করা হয়, কেউ হয়তো ক ফর কোকিল বলবে, কেউ হয়তো ক ফর কাকা বলবে, নানান ধরনের উঠে আসবে। কিন্তু এই দুটি, এই কাক আর কাকাতুয়ার মধ্যেই যারা মিল খুঁজছেন হয়তো বলে দিলেন, হ্যাঁ এর মধ্যে তো ক আছে, তাহলে এটির সঙ্গে এটির মিল আছে। আবার শুধু একটি নয়, এর মধ্যে দুটি ক আছে, তাহলে আরও মিল আছে। আবার দুটিই কিন্তু পাখি, তাই মিল আছে, তাহলে বলতে হবে এর মধ্যে অনেকগুলো মিল আছে। আবার কাকাতুয়ারও ধরুন মাথা আছে, কাকেরও মাথা আছে, কাকাতুয়ারও চোখ আছে, কাকেরও চোখ আছে। কেন এই বিষয়টা উঠে আসলো? না, আমরা জানি যে এসএসসি 2016 যে হাইকোর্ট দ্বারা প্যানেলটা ক্যান্সেল হয়েছিল তা আজ সুপ্রিম কোর্টে বিচারাধীন। কেন না, দুর্নীতি হয়েছে। আবার নিট 2024 ইউজি যেটি আছে সেটিও কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন। কেন না, এটা তো দুর্নীতি হয়েছে। তাহলে দুটি বিষয়ের মধ্যে একটু মিল খুঁজে পেলেন তো? মানে যারা যেই শ্রেণীর মানুষ আর কি মিল খুঁজে পান তাদের জন্য বলছি। কারণ নিট ইউজি 2024 সুপ্রিম কোর্টে বিচারাধীন, এসএসসি 2016 মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন। আবার নিট ইউজি 2024 দুর্নীতি হয়েছে, এসএসসি 2016 তাতেও দুর্নীতি হয়েছে। তাই দুটি যেহেতু একই রকম, এর মধ্যে মিল খুঁজে পেলেন। তাহলে এবার বিষয়বস্তু হচ্ছে, যারা মিল খুঁজে পেলেন তারা চারিত্রিক বৈশিষ্ট্যটা কি দেখেছেন? যে নিট ইউজি 2024 যে প্রশ্নপত্র লিক কেস বলছে সুপ্রিম কোর্ট, সেটির বিষয়বস্তুটা ঠিক সুপ্রিম কোর্ট কি বলতে চাইছে, বা মাননীয় প্রধান বিচারপতি ঠিক কি বলেছেন? বলেছেন, ইফ দ্য লিক অফ ইটস কোশ্চেন পেপার হ্যাজ টেকেন প্লেস দেন আ রিটেস্ট হ্যাজ টু বি অর্ডার্ড, the Supreme Court said on Monday while hearing a case over alleged irregularities in the exam. তাহলে এটি তো পরিষ্কার যে কোথাও যেন একটা সংশয় হয়েছে, বা যেটা অভিযুক্ত হয়েছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এবং আরও অনেক পরবর্তীকালে যদি আমরা সোশ্যাল মিডিয়া ঘাঁটি জানতে পারবো যে এই বিষয়টি নিয়ে ব্যাপক আকারে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার অভিযোগ আছে। তাহলে এসএসসি 2016 মামলায় কি প্রশ্নপত্র ফাঁস হয়েছে এইরকম কোনো ঘটনা কি শুনতে পেয়েছেন? যারা মিল খুঁজে বেড়ান তাদের ক্ষেত্রে বলছি, তাহলে সেরকম তো নেই। হ্যাঁ, প্রধান বিচারপতি বলেছেন যে এর মধ্যে যদি দুর্নীতি কতটা হয়েছে যদি আলাদা করা যায় তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হবে না। এসএসসি 2016 ক্ষেত্রেও বলেছে যে যদি আমরা আলাদা করতে পারি যোগ্য অযোগ্য, তাহলে পরীক্ষা বাতিল করার বা প্যানেল বাতিল করার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা বলুন তো, যে কোনো বিচার ব্যবস্থার প্রাথমিক কথা তো সেটাই হবে, যদি দুর্নীতিকে বা যে দোষী তাকে যদি আলাদাই করতে পারি তাহলে তো সব সিম্পল ব্যাপার, এখানে তো কোনো প্রশ্নই থাকে না। এটা তো স্বাভাবিক বিষয়, যে কোনো কেসের, তার সুপ্রিম কোর্টে হোক, হাইকোর্টে হোক, জেলা কোর্টে হোক, যে কোনো জায়গায়, বা আপনার বাড়িতে হোক, যদি সমস্যাটাকে আমি আলাদা করি আপনি প্রথমেই তো বলবেন যে কি সমস্যা। যে আমরা যদি সমস্যাকে আলাদাই করে ফেলতে পারি তাহলে তো কোনো ব্যাপারই থাকে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো ঠিক বেসিক জায়গাটাকেই বলেছেন, যদি আমরা দুর্নীতিকে আলাদা করতে পারি তাহলে তো কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, এইবার আপনি বলছেন যে দুর্নীতিকে যদি আলাদা করতে না পারি তাহলে কি পুরো প্যানেল বাতিল করে দেব, পুরো পরীক্ষা বাতিল করে দেবো, সেটা বিচারাধীন বিষয়। কিন্তু যারা মিল খুঁজে পাচ্ছেন যে এটির সঙ্গে ওটির মিল আছে তাদের জন্য বলি যে চারিত্রিক বৈশিষ্ট্যের কিন্তু ফারাক আছে।
কেন না নিট ইউজি 2024 তার কিন্তু শুধু একটি এলিমেন্টারি পরীক্ষা হয়েছে, তার কাউন্সেলিং এখনো বাকি, তার ধাপে ধাপে এখনো অনেক প্রসেস আছে। যারা আর কি ডাক্তারি হবেন বা যারা ডাক্তারের জন্য আর কি এগোবেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রসেস বাকি। কিন্তু 2016 এসএসসি মামলার কি হয়েছে না তাদের রিক্রুটমেন্টের সমস্ত পরীক্ষা হয়ে গেছে, তারা এমপ্যানেলড হয়েছে, তারা এমপ্যানেল পরে তারা রিক্রুটেড হয়েছে এবং তাদের জয়েনিং 2 বছরের যে প্রবেশন পিরিয়ড সেটিও কমপ্লিট করেছে, তারা কনফার্মড হয়েছে। শুধু কনফার্ম হয়নি, দীর্ঘ 6 বছর পর্যন্ত তারা সার্ভিস করেছে উইদাউট ব্রেক। তাহলে এই নিট ইউজি 2024-এর সঙ্গে এসএসসি 2016-র কি কোনো আছে? আপনি মিল খুঁজে পাচ্ছেন নাকি চারিত্রিকগত বৈশিষ্ট্যর কোনো তফাৎ খুঁজে পাচ্ছেন না?